অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2025। আমার এবং গীতার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের এই এডিএসডি উইন্টার কনফারেন্সে। আমরা আজকে গোটা দিন ধরেই বিজনেসে কী করে সফল হওয়া যায় সেই প্রিন্সিপালগুলো শিখে চলেছি, রাইট? মানে আমার একটাই এরকম ফিলিংস হয় যে যে জিনিসটা বিল্ড করতে যাচ্ছি ফার্স্ট আমাদের বুঝে নেওয়া দরকার যে কনসেপ্টটা ঠিক কী, অর্থাৎ বিল্ডিং কনসেপ্ট, আর তারপরে সেই কাজের জন্য একটা মাইন্ডসেট বিল্ডিং মাইন্ডসেট, আর ফাইনালি বিজনেসটা বিল্ড করতে গেলে বা যে কোনো কাজে সফল হতে গেলে তার একটা প্রসেস থাকে। আমরা এখন সেই প্রসেসটাই ভালো করে শিখছি। যেমন স্বপ্ন বা সেটাকে রূপায়িত করার জন্য প্ল্যানিং গোল সেট না করলে আমাদের কাজই এগোয় না, ঠিক তেমনি কাজ শুরু করার আগে আমাদের ক্যারেক্টারটাও ঠিক করা দরকার, যে আমরা আগে শিখব তারপরে নিষ্ঠার সাথে কাজটা করব, অর্থাৎ টিচেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। এবং ফাইনালি একটু আগে আপনারা কৌশিক সুবার কাছ থেকে যেটা শুনলেন যে কমিটমেন্ট, ডিসিপ্লিন, না? তো এই সমস্ত কিছুই কিন্তু ওই সফলতার রাস্তা। আর আমরা দুজন এখন আসল জায়গাটায় এসছি যে আমাদের এই বিজনেসের মেইন হাতিয়ার কি, টুলস কি। 3টে পি এর কথা বলবো। ফার্স্ট পি হচ্ছে মোস্ট ভাইটাল, প্রোডাক্টস অফ আওয়ার বিজনেস, রাইট? আর সেকেন্ড হচ্ছে পিপল, নিজে ইউজ করা বা এক্সপিরিয়েন্স করার পাশাপাশি আমাদের চারপাশের অসংখ্য মানুষকে এটা শেয়ার করতে হবে, যেখান থেকে আসবে রিটেলিং ভলিউম। আর ফাইনালি আর একটা স্টেপ, সেটা হচ্ছে প্রেজেন্টেশন বা প্ল্যান, রাইট? তো আমি একটু গীতাকে প্রথমে দিচ্ছি, ও শুরু করুক, তারপরে আমি আসি। ওভার টু গীতা। থ্যাংক ইউ। গুড আফটারনুন, সকলকে ওয়েলকাম। তো আমার নাম শুনলেন, আমরা প্রশান্ত গীতা ভট্টাচার্য, প্রায় অনেক দিন ধরে এই বিজনেসের সাথে যুক্ত আছি। তো আমি টপিকসেই চলে যাই। তো দেখুন, আমরা আজকের এখান থেকে কিছু আমাদের বেসিক কাজের কথা বলবো। যেমন বললো, আমি এই 2টো পি নিয়েই বলবো একটু আপনাদের সাথে। এই কাজগুলো আমরা প্রত্যেকেই জানি এবং করে থাকি, তবুও বলা, নিজেদেরকে অ্যাওয়ার্ড করা, অর্থাৎ আমরাও কিন্তু শুনছি এবং আমরাও এগুলো নিয়ে কাজ করছি। হ্যাঁ, তো প্রথম হচ্ছে, আমরা দেখুন প্রত্যেকটা সাকসেসের জন্য কিন্তু কিছু কিছু কাজ করতে হয় এবং এই কাজগুলো কনসিস্টেন্টলি এবং পারসিস্টেন্টলি করতে হয়। এমন বিজনেসে সাকসেসফুল হতে গেলেও কিছু বেসিক কাজ আছে আমাদের, সেগুলো ঘরে বসে আমরা মানে লাগাতার করে থাকি। প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে এই বিজনেসে কিছু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোকেও ব্যবহার করা। তো এই বিজনেসে আমি একজন 100% প্রোডাক্ট লয়াল, অর্থাৎ সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাকে ব্যবহার করতে হবে এবং একসাথে নয়, ধীরে ধীরে। এখন তো প্রোডাক্টের সংখ্যা প্রায় 170-এর কাছাকাছি। তো স্টেপ বাই স্টেপ আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করব। একদিকে যেমন আমি একজন কাস্টমার, সাথে সাথে আমি কিন্তু এই বিজনেসের একজন ওনার। একজন ওনার কি করে, সে তার নিজস্ব কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে। বাইরের কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করলে তার কিন্তু বিজনেস ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায় মার্কেটে। তাই আমরা অ্যামওয়ে প্রোডাক্ট কোম্পানিতে যে প্রোডাক্টগুলো নেই, এগুলো ছাড়া সমস্ত প্রোডাক্ট আমরা অ্যামওয়ে কোম্পানির ব্যবহার করব। আর অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আমার কিন্তু ডিউটি হচ্ছে, মানে রেসপন্সিবিলিটি হচ্ছে বাড়ির সবাইকে, অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের অ্যামওয়ে প্রোডাক্ট ইউজ করানো। প্রোডাক্ট ইউজ করতে করতে আমাদেরকে নলেজ নিতে হবে, কারণ এই প্রোডাক্টটা একটু স্পেশাল টাইপের। উইদাউট প্রোডাক্ট নলেজ, হ্যাঁ, এই বিজনেসের যে মানে প্রোডাক্ট ইউজের যে বেনিফিটটা সেটা কিন্তু আমরা এনজয় করতে পারবো না। প্রত্যেকটা নলেজে, প্রত্যেকটা প্রোডাক্টকে এ টু জেড নলেজ আমরা নেব। যেমন প্রত্যেকটা প্রোডাক্টে কস্ট পার ইউজ, বেনিফিট, তারপরে সব কিছু আমাদের নিতে হবে।
হ্যাঁ, নিয়ে নিজেদেরকে আপডেট করব। যত আপডেট করতে পারবো তত কিন্তু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য এগিয়ে থাকবো। পরে প্রোডাক্ট মানে প্রোডাক্ট নলেজ নেওয়ার জন্য আমাদের হাতে অনেক রকম বিএসএম আছে। যেমন দেখুন এখানে কিছু প্রোডাক্ট সাজানো আছে, কিন্তু এগুলোই সব নয়। আমাদের একটা প্রোডাক্ট ট্রেনিং বুক আছে, তারপরে অফলাইন অনলাইন মানে কোম্পানি থেকে ট্রেনিং হয়, সেটা আমরা নিতে পারি। তারপরে আমাদের আপলাইন ট্রেনিং হয়, আপলাইনের ঘরে প্রত্যেক মানে সপ্তাহে প্রোডাক্ট ট্রেনিং হয় বা প্রেস মিটিং হয়, সেখান থেকে আমরা প্রোডাক্ট ট্রেনিং নিতে পারবো। তো এইভাবে নিজেদেরকে আপডেট করব। তো রিপিটেড প্রোডাক্ট ইউজ এবং নলেজ থেকে আমরা পাবো কনফিডেন্স, আর এই কনফিডেন্স দিয়ে আমরা শেয়ার করব। প্রথম ছোট ছোট প্রোডাক্ট আমরা শেয়ার করব, যেগুলো আমরা ঘরে ব্যবহার করি আমাদের পরিচিত সার্কেলের সাথে। পরবর্তীকালে আমরা সমস্ত প্রোডাক্টের নলেজ নেব এবং ব্যবহার করে বাকি কাজ করতে থাকবো। আচ্ছা, আমাদের আগে বলা হতো 10 to 15 বেস কাস্টমার তৈরি করা, তখন প্রোডাক্ট ছিল মানে 6টা মাত্র। এখন তো এত প্রোডাক্ট, এজন্য এখন হচ্ছে যত বেশি পারবো আমরা কাস্টমার বেস তৈরি করব। কাস্টমার তৈরি করে আমাদের পার্সোনাল মানে সার্কেলটাকে অনেক বড় করে নিয়ে নেব। তো তার জন্য তাকে বাড়িতে ম্যাজিক কর্নার করা, ফ্রি স্যাম্পলিং করা, হেলথ ক্যাম্প করা, তারপরে বিউটি ক্লিনিক, কুকিং ডেমনস্ট্রেশন, এগুলোর মাধ্যম দিয়েও আমরা কিন্তু কাস্টমার তৈরি করতে পারি। প্রত্যেক মাসে আমরা কি করব যে মাসের প্রথমের সপ্তাহে আমরা আমাদের কমিটমেন্ট পিভিটা ফুলফিল করব, কারণ যাতে সারা মাস ধরে আমরা এটা প্রোডাক্টটা বিক্রি করতে পারি। হ্যাঁ, তা কাস্টমার বেস বাড়ানোর জন্য আমরা কি করব, প্রত্যেক দিন রুটিন করে কিন্তু নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করব, তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের সঙ্গে একটা রিলেশন তৈরি করে তারপরে কিন্তু আমরা প্রোডাক্ট মানে তাদেরকে দেখাতে পারি। আর আর কি করব যে আমরা মানে কাস্টমার বেস বাড়ানোর জন্য আমরা যেমন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এতে যে সমস্ত পরিচিত মুখ আছে আমাদের, তাদের সাথে আবার নতুন করে রিলেশনশিপ তৈরি করে তাদের নিয়ে মানে তাদেরকেও প্রোডাক্ট দেখানো বা প্ল্যান দেখানো, কমিউনিটি বিল্ড করতে পারি আমরা। এর মাধ্যম দিয়েও কিন্তু আমরা অনেক কাস্টমার তৈরি করব। যে কাস্টমার বেস আমরা তৈরি করলাম তাদেরকে প্রপার সার্ভিস দেওয়া এবং তাদের সঙ্গে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি করা। এই রিলেশনশিপটা ভালো তৈরি হয় প্রপার সার্ভিসের মধ্য দিয়ে। যে নতুন কাস্টমার আমার সঙ্গে যুক্ত হলো তাদেরকে ফলো আপে রাখা, ফোন করা, তাদের মাঝে মাঝে প্রোডাক্ট ইউজ করতে পারছে কিনা সেটা জানা তাদের কাছ থেকে। আর যারা এক্সিস্টিং কাস্টমার আছে তাদেরকেও আমরা ফলো থ্রুতে রাখবো। বিশেষ বিশেষ দিনে তাদেরকে উইশ করা, তাদের মানে চিলড্রেন্স মানে বার্থডে তখন তাদেরকে উইশ করা এবং ছোট ছোট গিফট করা। এইভাবে তাদের সঙ্গে যদি আমি রিলেশনটা মেনটেন করে যেতে পারি তাহলে তারা আমার একজন ফ্যামিলি মেম্বার তৈরি হবে এবং এরা কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমারই থেকে যাবে। তো এইভাবে আমরা কাজ করব। প্রত্যেকটা অকেশনে কিন্তু আমরা প্রোডাক্ট গিফট করব। হ্যাঁ, যেখানে একদম অন্য কিছু দিলে নয় সেখানে ছাড়া সমস্ত অকেশনে প্রোডাক্ট গিফট করব। আর এই কাজ করতে করতেই আমরা কি করে মাঝখানে কিন্তু অনেক ছোট ছোট আমাদের নেগেটিভ এসে যায়। হ্যাঁ, তখন কিন্তু অনেকটা আমরা বিজনেসে ডিফোকাস হয়ে যাই। তার জন্য কি করতে হবে, আমাদেরকে নিজেদেরকে এক্সাইটেড বা মোটিভেটেড রাখার জন্য আমাদের একটা ওই স্টিমিং শুনতে হবে। দিনের মধ্যে দিনের বেলা একটা স্টিমিং শুনবো, রাতে শুতে যাওয়ার একটা আগে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই পড়বো। তাহলে কিন্তু নিজেদেরকে আবার পরের দিন মানে এক্সাইটেড এবং কি মোটিভেটেড রেখে কাজ করতে পারবো। তাহলে আসুন 2025 আমাদের সকলে আমরা সবাই মিলে আপলাইন ডাউনলাইন একসঙ্গে মিলে একটা বিশাল ভলিউম তৈরি করি কাজ করে, আর আমাদের যে ড্রিমগুলো আছে সেই ড্রিমগুলো ফুলফিল করি। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। ওভার টু মাই অসাম, থ্যাংক ইউ। তো গীতা 100% প্রোডাক্ট ইউজের কথা বললো, কিন্তু আমি যে জায়গাটায় আর কি আলোকপাত করব সেটা হচ্ছে যে আমাদের আটকায় কোথায়।
আমরা এমনি এই যে ঘুম থেকে উঠে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত ডেইলি ইউজেবল যে কমোডিটি অর্থাৎ দৈনন্দিন ব্যবহারের প্রোডাক্ট এ তো আগেও ব্যবহার করতাম, তাই না? অ্যামওয়ে বাস্কেটেও সেগুলো আছে। শুধু একটা কনসেপশন দরকার যে যেটা যে কোনো কাস্টমার মাত্রেই চিন্তা করে। পাড়াতেও 10টা দোকান হলে সে কিন্তু পার্টিকুলারলি একটা কোনো দোকান বেছে নেয় যে দোকান থেকে সে জিনিসটা ভালো পাবে, দামে একটু সুলভ হবে, ব্যবহারটা ভালো হবে, সার্ভিসটা তাড়াতাড়ি হবে ইত্যাদি কিছু। ঠিক এই একই অ্যাঙ্গেলে দেখুন, যখন শপিং মল চালু হয় আমরা শিফট করে গেছি অনেকেই শপিং মলে, পাড়াতেই পাড়ার দোকান ছেড়ে পাড়ার শপিং মলে যাচ্ছি। আর এখন তো যাদের আমরা স্মার্টফোন আছে, হ্যাঁ, বা এই অনলাইন কেনাকাটায় আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা এখন অনলাইনই অর্ডার করি। আরও বাড়তি কিছু সুযোগ সুবিধা, এবার যখন যেখানে আছি অর্ডার করলাম বাড়িতে চলে আসবে। এবার এখানে অ্যামওয়েকে আমরা কোথায় প্লেস করব? অ্যামওয়ে কিন্তু এরকম একটা অনলাইন এবং অফলাইন একটা শপিং প্ল্যাটফর্ম ভাবতে পারি কাস্টমার অ্যাঙ্গেল থেকে, রাইট? এবং একটু ভালো করে প্রোডাক্ট নলেজ, যেটা গীতা বারবার জোর দিচ্ছিল, এটা জানার পরে আপনার মনে হবে এটা হচ্ছে বেস্ট বাই, অর্থাৎ বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসে। এবং এটাও পরিষ্কার করে দিয়ে আমাদের এই বিজনেস এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে বা সমস্ত এলওএসের আপলাইন লিডারদের শিক্ষা নিয়ে মানে আমরা মানে এডুকেটেড হয়েছি এই বিজনেসে। আমাদের মেগা ফাউন্ডার এমারেল্ড উজ্জ্বল এবং মিঠু চট্টোপাধ্যায়, ফলোড বাই আমাদের মেন্টর আপলাইন মেগা ডায়মন্ড অনিরুদ্ধ ঘোষ, মহুয়া ঘোষ, এবং ওই সূত্র ধরে মানে সব নামগুলোর সাথে আপনারা সকলেই অলমোস্ট পরিচিত, কিছু নতুন বন্ধু ছাড়া। এরপরে আমরা পেয়েছি সুভাষিস ঘোষ, সুজাতা ঘোষ, অসিতাভ দত্ত, শ্বেতা দত্ত, রাইট? তো মাইন্ড ব্লোয়িং একটা এলওএস। মানে অসিতাভদার কথায় যে ঈশ্বর সকলের আমাদের সকলের উপরে বিশেষ মানে আশীর্বাদ রেখেছে। আমরা বিশেষভাবে আশীর্বাদ ধন্য যে আমরা অ্যামওয়েতে জয়েন করার সুযোগ পেয়েছি, অ্যামওয়ে প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ পাচ্ছি। আবার একটু পক্ষপাতিত্বও করেছে, সেটা হচ্ছে এরকম একটা এডিএসডি মেগা এলওএসের সাথে আমরা যুক্ত আছি, রাইট? তো এই 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 শিক্ষার থেকেই আপনার ওই জায়গাটা পরিষ্কার হবে যে আপনি কখনো এরকম তুলনা করবেন না যে একটা অ্যামওয়ে প্রোডাক্টের সাথে একটা সাবস্ট্যান্ডার্ড এক্স ব্র্যান্ডেড, না, ইকুইভ্যালেন্ট কোয়ালিটি গ্রেডের প্রোডাক্টের সাথে যদি তুলনা করেন সবসময় দেখবেন যে অ্যামওয়ে প্রোডাক্ট কিন্তু রিজনেবল প্রাইসে আছে। আর কোয়ালিটির উপরে এতটাই নজর, এটা খুব কম কোম্পানিকে করতে দেখা যায়। যাই হোক, তো এই জায়গা থেকে আমরা প্রোডাক্ট ব্যবহার যেমন নিজে করে উপকৃত হচ্ছি বলে মনে হলো, এটাই 10 জনকে শেয়ার করা, যেখান থেকে রিটেলিংয়ের ব্যাপারটা আসবে। রিটেলিংয়ের অনেকের একটু অনীহা থাকে যে আবার তা কারো কাছে যাব, সে কি মনে করবে? আরে মনে করবে তো সেটা আমি আপনি ভাবছি। আমরা যদি তাদের কাছে সলিউশন প্রোভাইডার হিসেবে উপস্থিত হই, যে আমরা যেভাবে বেনিফিটেড হয়েছি, আর এখন এই 2024-25-এ অ্যামওয়ের আরও কিছু নিউ ইনিশিয়েটিভ চালু হওয়ার পরে সাধারণ আমরা যারা প্রোডাক্ট ইউজ এবং রিটেল করি তারা কত বেনিফিট পাই। সেই শুরুর থেকে 5 to 10% রিটেল ডিসকাউন্ট থেকে শুরু করুন, 8% ট্রেড ডিসকাউন্ট, এরপরে কাস্টমার সেলের জন্য 5% কাস্টমার সেলস ইনসেন্টিভ, এবং যারা একটু কমিটেড নিয়মিতভাবে আমরা ওই 100 পয়েন্ট অন্তত কাস্টমার সেল দেখাতে পারছি, তারা তো নতুন আজকে যারা জয়েন করছেন তাদের জন্য তো আরও একটা বড় সুযোগ, এসএসআই, স্ট্রং স্টার্ট ইনসেন্টিভ, রাইট? সো এই বেনিফিটগুলো একটু বুঝলে দেখা যাবে যে আমরা প্রত্যেকেই ব্লেসড, আমরা এই অ্যামওয়ে প্রোডাক্ট ব্যবহার করছি। আর আরেকটা বড় ব্লেসিংস হচ্ছে যে অ্যামওয়ের কিন্তু একটা বিশ্বজোড়া স্বীকৃতি বা পরিচিতি হেলথ অ্যান্ড ওয়েলবিং কোম্পানি হিসাবে। বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টের আপনি একটু দেখবেন যে সমস্ত কিছুর মধ্যে একটা হেলথ কেয়ার ইনভলভ আছে।
আর স্পেশালি আমাদের নিউট্রাইট ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ড, ওয়ার্ল্ডের নাম্বার 1 ডায়েটারি ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ড, 90 বছর পূর্ণ হলো 2024-এ, রাইট? সো মানে এই জায়গা থেকে শুধু এইটুকুই বলা যায় যে একটা ফুটবল খেলায় যেমন আমরা তাকিয়ে থাকি স্ট্রাইকারের দিকে, সেই ওই পেলে, মারাদোনা, হ্যাঁ, কি মানে নেইমার, এদের দিকে যে এরা গোল করবে। আজকে কিন্তু সেরকমই একটা স্ট্রাইকার প্লেয়ার হচ্ছে এই 100% প্রোডাক্ট ইউজ, যেখান থেকে আপনার আবার এই রিটেলিংয়ের ব্যাপারটা দাঁড়াবে এবং একটা সময় মনে হবে রিটেলিং ইজ এ ফান, কারণ বাই দ্য টাইম আপনারও বেশ কিছু এরকম মানে এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করবেন, হ্যাঁ, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে সে আমাদের কিছু এরকম হোমটেক ক্যাটাগরির প্রোডাক্ট, অ্যামোয় কুইন অর্থাৎ কুকওয়্যার কিংবা এয়ার পিউরিফায়ার, বাজার চলতে অন্যান্য প্রোডাক্টের সাথে তুলনা করলে কোয়ালিটি তো মানে অন্যরা কেউ ধারে কাছে আসছে না, যেমন ঠিক তেমনি প্রাইসিংয়ে বিরাট রকম একটা সুবিধা, এবং সেখান থেকে আবার বিজনেস ডেভেলপ করে, রাইট? অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো রাখার একটা সুযোগ পেয়ে গেলাম। আমাদের হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম এখন লাইফ স্প্যানের সাথে হেলথ স্প্যানকে ম্যাচ করানোর কথা চলছে, যে যতদিন বাঁচবো আমরা যেন সুস্থ শরীরে বাঁচতে পারি, রাইট? সো মর্নিং নিউট্রিশন প্রোগ্রাম, সেখানে আবার কোম্পানি আরও আমাদেরকে উৎসাহিত করার জন্য নিউট্রিপাক বেনিফিট দিচ্ছে, রাইট? ইভেন যারা আমরা 50 পয়েন্ট করেও করছি, তারাও দেখা যাবে গোটা বছরের হিসাবে 23.71% নিউট্রিপাক পয়েন্ট আসছে। হ্যাঁ, এক নিউট্রিপাক পয়েন্ট মানে 1 টাকা। সো এইগুলোকে যদি আপনি ভাবেন, তখন মনে হবে যে এই প্রোডাক্টস হচ্ছে ড্রিম বার্ড, স্বপ্নের কুড়ি, রাইট? আর তারপরে এই প্রিন্সিপালগুলোকে যদি কাজে লাগানো যায়, হ্যাঁ, তাহলে তো একের পর এক আমরা এরকম পিন অ্যাচিভ করবো, এগিয়ে যাব সফলতার পথে। তো ফাইনালি আরেকটা জায়গায় একটু মানে বলতে চাই যে যেটা আমাদের টিমের থেকেও নানান রকম ফিডব্যাক আসে মাঝে মাঝে, যে বুঝছি তো ঠিক, কিন্তু পারছি না, করতে পারছি না। হ্যাঁ, মানে বিভিন্ন লিডারের কাছ থেকে একটা জিনিসই শুনবেন, সাকসেসের কিন্তু আরেকটা কথা হচ্ছে কনসিস্টেন্সি, কন্টিনিউটি, যে করে যেতে হবে, ট্রাই অ্যান্ড ট্রাই, রাইট? আমি শেষ করব একটা আমার ভালো লাগা একটা মানে কবিতা পড়ার মধ্য দিয়ে। लहरे से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों को कभी हार नहीं होती। नन्ही चिट्ठी जब दाना लेकर चलती है, चलती दीवार पर 100 बार फिसलती है, मन का विश्वास रागों में सांस भरता है, आखिर उसकी मेहनत बेकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, राइट? डुबकिया सिंधु में गोताखोर लगाता है, डुबकिया सिंधु में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लटकर आते हैं, मिलते नहीं सहजी मोती गहरे पानी में, मिलते नहीं सहजी मोती गहरे पानी में, बढ़ता दुगना उत्साह इसी हैरानी में, मुट्ठी उसकी खाली हर बार नहीं होती, कोशिश करने वालों का कभी हार नहीं होती। और अंतिम पर है, असफलता एक चुनौती है, इसे स्वीकार करो। असफलता एक चुनौती है, इसे स्वीकार करो, क्या कमी रही गई देखो और सुधार करो, जब तक न सफल हो नीत चैन को त्यागो तुम, जब तक न सफल हो नीत चैन को त्यागो तुम, संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम, कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों को कभी हार नहीं होती, कोशिश करने वालों को कभी हार नहीं होती। तो समस्त अस्त्र आमादेर हाथे आछे, हाँ, वर्ल्ड क्लास प्रोडक्ट, रिटेलिंग स्किल, हाँ, ट्रेनिंगের মধ্য দিয়ে আমরা সেটা অ্যাডাপ্ট করে চলেছি, রাইট? যত দিন মাস বছর এগোবে তত আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন, আরও বেশি এরকম রিটেলিং জায়গা তৈরি হবে। আর ফাইনালি
এই এক্সপিরিয়েন্সটাই যখন আমি আপনি আমাদের কাছের লোকেদের কাছে শেয়ার করব, সে বলবে কি আমিও তোমাদের দলে আছি, রাইট? সো থ্যাংক ইউ অল অ্যান্ড গো ডায়মন্ড, গড ব্লেস।